দুই দিনে বাংলাদেশে পরপর 4টি ভূমিকম্প, নরসিংদী থেকে বাড্ডা, রাজধানী সহ আশেপাশের এলাকায় মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে। ভূমিকম্পের ধারাবাহিকতা দেখা গেল 21 ও 22 নভেম্বর। মাত্র 30 ঘন্টার মধ্যে 4 বার কেঁপে উঠেছে ঢাকা ও আশপাশের এলাকা। এমন ঘটনা খুবই বিরল, আর তাই স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু হঠাৎ কেন এত ভূমিকম্প, আর ভূমিকম্প আসলে হয় কিভাবে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। 21 নভেম্বর সকাল 10:38, মাত্রা 5.7। উৎপত্তিস্থল নরসিংদী। এটি ছিল সবচেয়ে শক্তিশালী কম্পন যা পুরো দেশ অনুভব করেছে। ভূপৃষ্ঠের তুলনামূলক কম গভীরতায় হওয়ায় কম্পনটি ঢাকার বিভিন্ন এলাকায় বেশ তীব্রভাবে অনুভূত হয়। প্রায় 20 থেকে 25 সেকেন্ড ভবনগুলো দুলতে থাকে। ঢাকার অনেক বহুতল অফিসে কাজ করা লোকজন দ্রুত নিচে নেমে আসে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আর্থকোয়েক ইন বিডি। অনেকেই জানান তারা প্রথমে মাথা ঘোরা ভেবেছিলেন, পরে বুঝতে পারেন ভবন দুলছে। বিশেষজ্ঞদের মতে 5.7 মাত্রার কম্পন কোনোভাবেই হালকা নয়। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ও দুর্বল অবকাঠামোযুক্ত শহরে এটি বড় সতর্কবার্তা। 22 নভেম্বর একই দিনে 3টি ভূমিকম্প। সকাল 10:39, মাত্রা 3.3। উৎপত্তিস্থল আবারও নরসিংদী। 21 নভেম্বরের কম্পনে ঠিক 24 ঘন্টা পর আরেকটি ভূমিকম্প। যদিও মাত্রা ছোট, কিন্তু এতে বিশেষজ্ঞরা স্পষ্টভাবে আফটারশকের লক্ষণ দেখেছেন। অনেক মানুষ বিছানা বা চেয়ারে বসে হালকা কম্পন অনুভব করেন। ছোট স্কেলের হলেও টানা 2 দিনের কম্পন মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়িয়ে তোলে। সন্ধ্যা 6:06, মাত্রা 3.7। উৎপত্তিস্থল এবার বাড্ডা। দিনের দ্বিতীয় ভূমিকম্প এবার ঢাকা শহরের একেবারে ভেতরে বাড্ডা হওয়াতে পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। ভূমিকম্প মাটির খুব অল্প গভীরে হলে কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়। যে ভবনগুলো আগে থেকেই ঝুঁকিপূর্ণ তাতে ছোট কম্পনও ক্ষতির কারণ হতে পারে। সন্ধ্যা 6:07, মাত্রা 4.3। উৎপত্তিস্থল আবারও সেই নরসিংদী। মাত্র 1 মিনিটের ব্যবধানে আরেকটি কম্পন। মাত্র 1 মিনিটের ব্যবধানে 2টি ভূমিকম্প হওয়া অত্যন্ত বিরল। এই 4.3 মাত্রার ভূমিকম্প আগের দুটির তুলনায় তুলনামূলক বেশি শক্তিশালী। অনেকেই বলেন দুবার দুললো কেন। কেউ কেউ মনে করেন আবারও কি মাথা ঘুরছে। সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ভিডিও করে ভবনের দুলুনি দেখাতে শুরু করে। অনেকে ঘর থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ান। মোবাইল ইন্টারনেটে সার্চ বেড়ে যায়। কর্তৃপক্ষ সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন। চলুন এবার জেনে নেওয়া যাক ভূমিকম্প আসলে কি, কেন হয়, এর মাত্রা এবং ভূমিকম্প কোথায় বেশি হয়। পৃথিবীর ভূপৃষ্ঠে হঠাৎ শক্তিমুক্ত হয়ে যখন মাটি কেঁপে ওঠে তাকেই ভূমিকম্প বলা হয়। পৃথিবীর ভূপৃষ্ঠ একটি একটানা অংশ নয়, এটি 7টি বড় আর অনেক ছোট টেকটনিক প্লেট দিয়ে তৈরি। এই প্লেটগুলো কখনো থেমে থাকে না, সবসময় একটু একটু করে নড়ে, সরে এবং ধাক্কা খায়। যখন 2টি প্লেট একে অপরের সাথে লেগে আটকে যায় তখন তারা সরতে পারে না, ফলে ভেতরে জমতে থাকে প্রচন্ড চাপ। যেমন একটা স্প্রিংকে ঘোরাতে থাকলে যেভাবে চাপ তৈরি হয়, যখন ওই চাপ আর সহ্য করা যায় না তখন প্লেটগুলো হঠাৎ স্লিপ করে সরে যায়। এই মুহূর্তে ভেতরের সমস্ত জমে থাকা শক্তি বেরিয়ে আসে শক ওয়েভ হিসেবে। এই শক ওয়েভ চারদিকে ছড়িয়ে পড়ে ভূপৃষ্ঠকে কাঁপিয়ে তোলে, আর এটাই হলো ভূমিকম্প। বাংলাদেশের নিচ দিয়ে গেছে কয়েকটি সক্রিয় ফল্ট লাইন: ডাউকি ফল্ট, মেঘনা ফল্ট, কাচার ফল্ট। যখন এই ফাটলগুলো হঠাৎ সরে যায় তখন চারপাশ কেঁপে ওঠে। যদিও বাংলাদেশে আগ্নেয়গিরির বিস্ফোরণ নেই, তবুও বিশ্বের অনেক জায়গায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত ভূমিকম্প ঘটায়। ভূগর্ভস্থ বিস্ফোরণ বা খনন কাজ, বড় ড্যাম, মাইনিং, বিস্ফোরণ, এগুলো ছোটখাটো ভূমিকম্প ঘটাতে পারে। এটাকে বলা হয় হিউম্যান ইনডিউসড আর্থকুয়েক। ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেল অনুযায়ী 2 থেকে 3 মাত্রার কম্পন মানুষ কম অনুভব করে। 3 থেকে 4.5 মাত্রার কম্পন হালকা কম্পন। 5 থেকে 6 মাত্রার কম্পন মাঝারি বা ঝুঁকিপূর্ণ। 6 থেকে 7 মাত্রার কম্পন শক্তিশালী, ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। 8 থেকে 9 মাত্রার কম্পন ভয়াবহ। 21 নভেম্বরের 5.7 মাত্রার কম্পন ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে বড় সতর্কবার্তা। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। শেষ কয়েক বছরে সক্রিয় ফল্ট লাইনগুলোতে চাপ বেড়েছে, তাই ছোট ছোট আফটারশক বা পরপর কম্পন হওয়া স্বাভাবিক। যেসব দেশে প্লেটের সীমানা আছে, যেমন জাপান, ইন্দোনেশিয়া, তুরস্ক, নেপাল, সেখানে ভূমিকম্প বেশি হয়। বাংলাদেশের নিচেও সক্রিয় ফল্ট লাইন আছে, এই কারণেই মাঝে মাঝে কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হলে মাথা ঢেকে টেবিলের নিচে আশ্রয় নিন। লিফট ব্যবহার করবেন না। জানালা, আলমারি, ভারী জিনিস থেকে দূরে থাকুন। কম্পনের পর গ্যাস লাইন, ইলেকট্রনিক লাইন পরীক্ষা করুন। ভবন ক্ষতিগ্রস্ত হলে বাইরে চলে যান। 2 দিনে 4টি ভূমিকম্প আমাদের আরেকবার মনে করিয়ে দেয় প্রাকৃতিক দুর্যোগ কখনো আগে থেকে জানিয়ে আসে না। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।